রমজান মাসের গুরুত্ব আছে না নাই? রমজান মাসের ইবাদতের দাম অন্যান্য ইবাদতের চাইতে একটু বেশি, ঠিক না ঠিক? যার কারণে আল্লাহ বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা বান্দা আমার জন্যই রাখে, আরে পুরস্কার কিয়ামতের ময়দানে বান্দাকে আমি আল্লাহ নিজ হাতেই দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সালাতুলি, আল্লাহ বলেন যাকাতুলি, আল হজ্জুলি। কারণ নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে, অনেক সময় পড়ে না, অনেক সময় দেখা যায় সব নেতা একরকম না, ভালো নেতাও আছে, আবার অনেক নেতা আছে ভোটের সময় গেছে কোনো ছাড়াই নামাজে দৌড় দিচ্ছে, এমন নেতা আছে না? এরপরে যাকাত দেওয়ার সময় মানুষকে দেখা দেয় 200 টাকার লুঙ্গি, 300 টাকার শাড়ি, মানুষকে দেখা এটা দিচ্ছে। কেন? যত বেশি দিতে পারে তত বেশি সমাজসেবক না। আপনার টাকা আছে, একটা মানুষকে একটা দোকান করে দেন, একটা মানুষকে একটা ব্যবসার ব্যবস্থা করে একটা অটো কিনে দেন, জীবিকা যেন সবসময় চলতে পারে এরকম একটা ব্যবস্থা আপনি তারে করে দেন। গরিব মানুষ হয়েছে, তাতে কি হয়েছে? জাকাত আপনি 200 টাকার লুঙ্গি বাজার সবচেয়ে কম দামে দিতে পারেন না। জাকাত যেহেতু একটা ইবাদত, ভালো জিনিসটা আপনি তাকে দিবেন। আপনার সামর্থ্যকেও আপনি কম লোককে দেন, কিন্তু জাকাত মানুষকে দেখানোর জন্য না, দেওয়ার কোনো প্রয়োজনই নেই। লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, বরং কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে শহীদ হয়ে গেছে এমন লোককে ডাকা হবে, এদিকে আসো। আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি দুনিয়াতে আমার জন্য কি করেছো? লোকটা বলবে আল্লাহ তোমার দিনের জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো, শহীদ হয়েছিল এই জন্য যদি দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলে। আজকের কিয়ামতের ময়দানে তোমার জন্য কোনো পুরস্কার নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ ঘোষণা দিবেন, ও ফেরেশতারা তাকে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। অনেক আলেমকে আল্লাহ ডাকবেন, আলেম এদিকে আসো, আমার জন্য তুমি কি করেছিলে? আল্লাহ কোরআন শিখেছিলাম, আল্লাহ বলবেন আমার জন্য শিখো নাই, দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলবে, এই জন্য তুমি আলেম হয়েছিল। আল্লাহ এই সমস্ত লোক দেখানো আমল থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। এরপরে ডাকা হবে দানবীরকে, জিজ্ঞেস করা হবে তুমি কি করেছিলে? দানবীর বলবে আল্লাহ জীবনের সবটুকুর সম্পদ তোমার রাস্তায় ব্যয় করে দিয়েছি। আল্লাহ বলবেন না না, তুমি আমার জন্য দান করো নাই, দান করেছো যেন মানুষ তোমাকে বিশিষ্ট দানবীর বলে, মানুষ যেন মনে করে তুমি অনেক ধনী মানুষ, সেই জন্য দান করেছো। সেটা তো দুনিয়াতে শেষ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে কোনো প্রাপ্তি আমার কিছু তোমার নাই। সেই জন্য লোক দেখানো আমল এটা একটা ছোট্টখাট্ট শিরক। তাই লোক দেখানো আমল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। তাই যাকাত মানুষকে মানুষ দেখানোর জন্য দেয়, নামাজ লোক দেখানোর জন্য মানুষ পড়ে, হজে মানুষ লোক দেখানোর জন্য যায়, কিন্তু ইবাদত রোজা মানুষ রাখে কেবলমাত্র আল্লাহর জন্য। কারণ রোজা যদি আপনি রাখেন, যখন আপনি ওয়াশরুমে গেলেন অথবা পানির কাছে গেলেন অথবা পুকুরে ডুব দিলেন, কেউ দেখলো না, এক ডুব পানি আপনি পান করতে পারেন, কলিজা ফেটে যায় পানির তৃষ্ণায় গরমে, এই সময় পানি পান করা যায়, কিন্তু বান্দা পুকুরে ডুব দিয়েও পানি পান করে না। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই জন্য আল্লাহ বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দারা, রোজা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। কেন রোজা তোমাদের উপর ফরজ করেছি? আর রোজা তোমাদের পূর্ববর্তী নবী এবং উম্মতদের উপর ফরজ ছিল। কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, আল্লাহর ভয় যেন তোমাদের অন্তরে আসে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি হতে পারো। রোজা রাখার মাধ্যমে বান্দা মুত্তাকি হতে পারে, বান্দা আল্লাহ রাব্বুল আমিন কাছে কাছে যেতে পারে, আল্লাহর ওলি হতে পারে।
তাই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিলেন। এখন আপনি রোজা রাখলেন, খাওয়া দাওয়া বন্ধ, স্ত্রীর সহবাস বন্ধ, কিন্তু আরেকজনের গীবত করলেন, তার মানে এখন আপনি আল্লাহকে ভয় করেন না। রোজা রাখলেন, মিথ্যাও বললেন। নবী বলেন এমন রোজার কোনো দাম নাই, কোনো মূল্য নাই, এমন রোজার কোনো পুরস্কার নাই। রোজাও রাখলেন, আবার সারাদিন সিনেমাও দেখলেন, রোজার দাম নাই। রোজা মানে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, রোজা রাখো মানে আমি আল্লাহকে ভয় করো। রোজা রাখো মানে যেমন দিনের বেলা তোমার হালাল খাবার আছে, ঘরে খাবার আছে, এটাও খাও না। এই খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। হালাল স্ত্রী আছে, তার কাছে তুমি এরপরেও যাও না। তার মানে যেহেতু তুমি এই জায়গায় আমি আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম মেনে খাওয়া দাওয়া স্ত্রী সহবাস বন্ধ করে দিলা, তার মানে আল্লাহকে ভয় করে মিথ্যা বন্ধ করো, সুদ বন্ধ করো, ঘুষ বন্ধ করো, চুরি ডাকাতি বন্ধ করো, মানুষকে জুলুম করা বন্ধ করো। এখন যদি রোজা রাখলেন, সিনেমা দেখলেন, রোজা রাখলেন, গানও শুনলেন, রোজা রাখলেন, অপকর্ম করলেন, রোজা রাখলেন, আবার মিথ্যাও বললেন, রোজা রাখলেন, আবার গীবত করলেন, এমন রোজার কোনো দাম ভ্যালু আল্লাহর কাছে নাই। সুতরাং ইবাদত যদি করতে হয় ওইভাবেই করতে হবে যেভাবে ইবাদত নষ্ট না হয়ে যায়। এবার রোজার কথা আমি এতক্ষণ কেন বললাম? দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আগামীতে রোজা আসতেছে, আর একটা কারণ হচ্ছে গীবত করলে মানুষের আমল তার কাছে থাকে না, বরং গীবত যদি আরেকজনের ব্যাপারে আপনি করেন, আপনার আমল চলে যায় তার কাছে, তার গুনাহ চলে আসে আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ শুনছিলেন সত্যপথ ইসলাম। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত এবং নতুন নতুন গজল আপলোড করা হয়। তাই প্রতিনিয়ত ইসলাম সত্য প্রচার করার জন্যই আমাদের সাথে থাকুন এবং সাপোর্ট করুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য শুকরিয়া।